কথার নতুন রূপ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা যখন জানতে পারে 4 দিনের মধ্যে কথাকে জনাবের কাছে না পাঠালে জনাব অগ্নিকে মেরে ফেলবে, তখন কথা কিছু না ভেবে বলে ওঠে, আমাকে পাঠিয়ে দিন, আর যদি না পাঠান তাহলে আমি নিজেই চলে যাব। তখন অফিসাররা বাধা দিলে কথা বলে, কেন, আপনারা তো এরকম ভাবে লোক পাঠান, আমাকেও পাঠিয়ে দিন। তখন অফিসার বলে, যারা যায় তারা ট্রেনিং নেয় প্রথমে, তারপর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তোমার তো কোনো ট্রেনিং করা নেই। তখন কায়দা কানুন বলে, আমরা অগ্নিকে হারিয়েছি, এবার তোমাকে হারাতে পারবো না কথা। তখন কথা বলে, জানাবে দেওয়া সময়ের মধ্যে আমি ট্রেনিং কমপ্লিট করে নেব। তখন অভিনয় স্যার বলে, অফিসাররা 1 মাস সময় নেয়, তুমি কিভাবে 3 দিনে শিখবে? তখন কথা বলে, সামনে কোনো মন্দির আছে, সেখানে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, মা আনন্দী সহায় থাকলে আমি ঠিক পারবো। তখন অভিনয় স্যার পূর্বাকে বলে কথাকে মন্দিরে নিয়ে যেতে। এরপরে কথা মন্দিরে যেয়ে প্রার্থনা করলে মা আনন্দে আশীর্বাদী ফুল দেয় কথাকে, যেটা পেয়ে কথা আরো শক্তি পায় ভেতর থেকে। এদিকে অগ্নি স্বপ্ন দেখে যে কথা অগ্নির কাছে চলে গেছে অগ্নিকে বাঁচাতে, আর জেনাবকে বলছে, আমি চলে এসেছি, এবার পাচক মশাইকে বর্ডারের ওই পারে পাঠানোর ব্যবস্থা করুন। তখন অগ্নি বাধা দিতে গেলে অগ্নিকে টানতে টানতে রুমের বাইরে নিয়ে গিয়ে কথাকে বন্দি করে দেয় জেনাব। তখনই অগ্নির স্বপ্ন ভেঙে যায় আর বলে, আমাকে এখান থেকে পালাতে হবে, সবাই আমাকে নিয়ে চিন্তা করছে। কথা, তুই এখানে আসিস না, আমি ঠিক বেরোবো, ততক্ষণ তুই আসিস না। এই বলে পালাবার পরিকল্পনা করতে থাকে অগ্নি। অন্যদিকে কথা মন্দির থেকে অফিসারদের কাছে যেতেই অফিসাররা ট্রেনিং এর ব্যবস্থা করে, তাও কথাকে বারবার বলে, তুমি পারবে তো? তখন কথা বলে, আমি আগেও বিনায়ক স্যারের কাছে ট্রেনিং নিয়েছি, আমি ঠিক পারবো, আর পাচক মশাইয়ের জন্য আমাকে পারতেই হবে। তখন অভিনয় স্যার বলে, পূর্বা কথাকে ট্রেনিং এর পোশাক পরিয়ে নিয়ে এসো, আর দেরি করা চলবে না। এই কথা শুনে পূর্বা কথাকে ট্রেনিং এর পোশাক পরিয়ে সকলের সামনে হাজির করে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।